পুজো করতে গিয়ে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে কখনোই কিন্তু আমরা কেউই ভাবি তো দুপুরবেলায় পাঞ্জাবি পরে আমি আর মামা মেলা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা ছিল আমার আউটফিট। আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। 5টার মধ্যে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছিল আর তারপর পরে কিন্তু সবাই মিলে অঞ্জলি দিতে বসে গেছে। বিশেষ করে জানো তো আমার মামা পুরো নির্জলে উপোস ছিল। প্রায় অনেক বছর পর কিন্তু দাদুর বাড়িতে পুজোতে আসতে বেশ অনেকটাই ভালো লাগে। যাই হোক মোটামুটি পুজো করে কিন্তু প্রায় শেষের দিকে প্রদীপটা দেখতে দেখো কি সুন্দর লাগছে। আর একটু পরে কিন্তু হোম হবে, এই কারণে কিন্তু ঠাকুর মশাই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। এভাবে কিন্তু তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মাঝখানে কিন্তু আমি ভিডিও করার একদমই টাইম পাই নাই কিছু কারণের জন্য। এবার চেষ্টা করবে একদিন বাদে বাদে তোমার সাথে ভিডিও আপলোড করা। এত পড়াশোনার চাপ বেড়ে গেছে যে ভিডিও কিন্তু শেয়ার করা হচ্ছে। তোমরা কিন্তু ঠিকঠাক করে লাইক কমেন্টটা করছো না, তাই কিন্তু মোটিভেশনটা হারিয়ে ফেলছো। ওসব কথা বাদ দিয়ে ঠাকুর মশাই দেখো এখন যোগ্য করা শুরু করে দিয়েছে। এদিকে কিন্তু মা ঠাকুর মশাইয়ের সাথে হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিল। সেদিকে কিন্তু প্রায় ছোট থেকে 15 জন মতো কিন্তু উপোস করে পুজোটা দিচ্ছিল। আর ঠাকুরের মুখ দুটো দেখো কি অপূর্ব দেখতে লাগছিল। আর সেই সময় কিন্তু আমার মাসি এসেছিল, কারণ মাসির বাড়িতে ছিল বাস্তু পুজো। আমি কিন্তু অবশ্যই উপোস টুপোস করেছিলাম না, কারণ নীল পুজোর ঠিক 4 দিন আগে আমি নির্জলা উপোস থেকে জলেশ্বরে গিয়ে জেমাদের সাথে পুজো দিয়ে এসেছি। এর মধ্যে কি এটা দিল জানি না, তবে তারপর কিন্তু আগুনটা প্রচুর পরিমাণে দাও দাও করে জ্বলতে শুরু করেছিল। এত পরিমাণে আগুনের তেজ বেড়ে গেছিল যে সামনে কিন্তু প্রায় দাঁড়ানোই যাচ্ছিল না। যজ্ঞ শেষ করার পরে এবার সবাই মিলে বসে গেছে ঠাকুরকে অঞ্জলি দিতে। যেহেতু আমি আজকে সারাদিনে উপোস করিনি, সেই কারণে কিন্তু আমি দূর থেকে দাঁড়িয়ে সবাই ভিডিওগুলোকে করছিলাম। তো এদিকে কিন্তু প্রায় সবারই অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে আর সবাই কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছে, কারণ নিমন্ত্রিত লোকেদের আসার কথা ছিল কিন্তু হচ্ছে সন্ধ্যের দিকে। এবার তোমরা অনেকে জিজ্ঞেস করবে ভাই কোথায়, ভাইকে তো দেখতে পাচ্ছি না। তো বলে রেখে দিই ভাই কিন্তু ঘুমাচ্ছে, কারণ ভাই কিন্তু শরীরটা তেমন একটা বেশি এই গরমে ভালো ছিল না। আমরা কিন্তু দাদুর বাড়িতে মাত্র 3 জনই এসেছিলাম, বাবা কিন্তু আসেনি, কারণ বাবা মাঠে কিন্তু একটু কাজ ছিল। পুজো শেষে কিন্তু সবাই চরণামৃত খেয়ে অবশেষে উপোস ভঙ্গ করলো। আর তারপরে কিন্তু দিয়েছিল হচ্ছে মা নীলের ভাত। এরপরে কিন্তু ঠাকুর মশাই একে একে সবাইকে কিন্তু হোমের টিপ দিয়ে দিচ্ছে। অন্যান্য দিলেন তুলনায় আজকে দেখো ঠাকুরকে কি মিষ্টি লাগছে দেখতে। যাই হোক পুজো সমাপ্ত হওয়ার পর তারপরে কিন্তু মন্দিরকে কিছুক্ষণের জন্য বন্ধ রেখে তারপরে কিন্তু সবার মধ্যে ফল প্রসাদ বিতরণ করা হচ্ছিল। মা দিদার পাড়ার 2-1 বউ মিলে কিন্তু সবাইকে প্রসাদ দেওয়ার কাজে ছিল। এদিকে কিন্তু মা আমাকেও এক বাটি প্রসাদ দিয়ে দিল। এরপর কিন্তু টেবিল চেয়ার গুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখা হচ্ছে, কারণ আরেকটু পরে কিন্তু লোকজন চলে আসবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না।